বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আলহামদুলিল্লাহ আমরা কি করেছি সামি'না আতা'না করতে পেরেছি কিনা ভাই আলহামদুলিল্লাহ। আমরা এর পরে আমাদের সংগঠনের দুহাত প্রসারিত ছিল, যারা বাইরে ছিল তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ নওগাঁ জেলায় মাজলিসুল মুফাসসিরিন ছাড়া বক্তাদের আর কোনো সংগঠন নাই। আলহামদুলিল্লাহ বলেন। যারা ওইদিকে ছিলেন আমরাও তো ছিলাম, কি বলেন ছিলাম কিনা? আমি নিজে জেলা শাখার সভাপতি ছিলাম তখনও। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই নওগাঁ জেলার সকল ওলামা হযরত আমাদের মাজলিসুল মুফাসসিরিনের এই পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। দেশের বিভিন্ন জেলায় এখনো হয়তো নিভু নিভু অবস্থায় কেউ কেউ অবস্থান করছেন। আপনারা যারা কেন্দ্রীয় সম্মেলনে গিয়েছিলেন, বক্তৃতা শুনেছেন, সেখান থেকেই শিক্ষা নিয়ে আমরাও বলতে চাই যে আমাদের হাত প্রসারিত আছে, কি বলেন ঠিক কিনা? আমাদের হাত প্রসারিত আছে। আপনারা যে কোনো মুহূর্তে মূল জায়গায় ফিরে আসুন, এটা আমাদের আহ্বান, কি বলেন ঠিক না ভাই? এটা আমাদের আহ্বান। সম্মানিত ভাইরা, তখন ডায়েরি হতো, সুন্দর করে ডায়েরি তখন তৈরি হতো। আমরা তখন দেখেছি ডায়েরিতে নামসহ, আমরাই তো সে নামগুলো দিয়েছিলাম, ডায়েরি হয়েছিল। তারপরে আমাদের এই সংগঠনের নবযাত্রায় গত 2 বছর আমরা ডায়েরি পাইনি, আগের বছর পাইনি, আর গত বছর পাইছিলাম ছোট, যা দিয়ে আমাদের মন তুষ্ট হয়নি, কি বলেন ঠিক না? যা দিয়ে আমাদের মন তুষ্ট হয়নি। কিন্তু আজকের এই ডায়েরি দেখতেই ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই ডায়েরি পাতা উল্টালেই এদেশের এই পর্যন্ত এত মোটা, দেখেন এত মোটা, এই পর্যন্ত শুধু সারা দেশের মুফাসসির ভাইদের নাম এবং মোবাইল নাম্বার। আলহামদুলিল্লাহ। আপনি পটুয়াখালী যাবেন, ডায়েরি খোলেন, পটুয়াখালী মোহতারাম সভাপতিকে ফোন দেন, ভাই আমি আপনার এলাকায়, কি বলেন? শুকরিয়া না ভাই? একজন কক্সবাজার থেকে নওগাঁ আসবে, মোস্তফা আমিন ভাই আমি আপনার নওগাঁ আসছি, ওয়েলকাম, নাকি বলেন? কত সুন্দর হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণের এই দাবি, আমাদের ডায়েরি আমাদের একেবারে হাতে চলে এসেছে, আমরা গ্রহণ করব। সম্মানিত ভাইরা, কেন্দ্র থেকে ডায়েরির দাম ধরা হয়েছে 250 টাকা। বেশি হয়েছে? ডায়েরির ভিতরে দেখলে বেশি কেন মনে করি, এটা কি হলো, এত কম কেন? তো আমরা একটু চিন্তা করেছি এই ডায়েরিটা নিয়ে আসতে। আজকের প্রোগ্রামের কিছু দিক আছে, এজন্য নওগাঁ জেলা এই ডায়েরিটা 300 টাকা করে আমরা দিতে চাচ্ছি। কষ্ট হবে ভাই? আলহামদুলিল্লাহ। আরো একটা চিন্তা করেছি, সেটা হলো পারতপক্ষে ডায়েরিটার নগদ নেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাছে না থাকলে এই ভাইকে একটু, ভাই একটু পরে দিচ্ছি, এটা করবেন, আপনার কাছের ভাই থেকে একটু পার করবেন, আমরা যেন তাড়াতাড়ি করে। এই কথাটা এই জন্য বললাম, গত বছর আলহামদুলিল্লাহ নওগাঁ জেলার দুর্নাম হয়নি আলহামদুলিল্লাহ। তবে দুর্নাম ঘুষাতে গিয়ে কি হয়েছে জানেন? পকেট থেকে দিয়ে দিছি, আর পাইনি। দুর্নাম ঘুষাতে গিয়ে ওইটা হয়েছে। অনেক জেলার দুর্নাম হয়েছে যে তারা ডায়েরির টাকা ঠিক মতো দিতে পারেনি। তো আলহামদুলিল্লাহ এবারে তো ডায়েরির দাম বেশি, অনেক টাকা হয়ে যাবে, এজন্য পকেট থেকে দেওয়া কষ্টকর হবে। কোনো ভাইয়ের কষ্ট হোক, এটা আপনারা চান? এই কষ্ট যাতে না হয় এই ব্যবস্থা আপনারা নেবেন, নগদ নেবেন ইনশাল্লাহ। এখানে আমাদের সাদিকুল ভাইয়ের হাতে আমি ওই বিতরণের কাগজ দিয়েছি, ওনার কাছে নেবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঠে ময়দানে আমরা যখন কথা বলি ভাইরা, আল্লাহর দরবারে সুজুদ অবশ্যই আমাদেরকে করতে হবে। কে আপনি, কি আপনার পরিচয়? আপনার চেয়ে অনেক দামি দামি মানুষ আছে না ভাই? আমাদের চেয়ে অনেক দামি মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, হা করে চোখ না ফিরিয়ে আমাদের কথা শোনে, কি বলেন ঠিক না? কেন শোনে?
আমরা কোরআন হাদিস বলি। আমাকে দেখে না, দেখে কি? কোরআন হাদিস শোনে, কোরআন হাদিস অন্তর দিয়ে উপলব্ধি করে। সেই জন্য আমাদের সামনে হাজার হাজার মানুষ বসে থাকে, তারা আমাদের কথা শোনে। এজন্য আমাদের ললাটটা আল্লাহর দরবারে সুজুদ করা দরকার। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি আপনাদের একেবারেই পরিচিত আয়াত। সেই আয়াতটা শুধু আপনাদেরকে আমি স্মরণ করা দিতে চাই। ভাই, আল্লাহ রাসূল বলেছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখালেন তাকওয়া এখানে। আমাদের যেন এখানে তাকওয়া আসে, আল্লাহ যেন আমাদেরকে এখানে তাকওয়া দেন। যে কথাটা আমি বলছি সেটা যদি আমার এখানে না থাকে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এর চেয়ে জঘন্যতম ব্যক্তি আর জমিনের উপরে আকাশের নিচে কেউ হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? হাদিস আছে না ভাই? এমন একটি সময় আসবে জমিনের উপরে আকাশের নিচে নিকৃষ্ট ব্যক্তি কারা হবে? আলেমরা। আমি যেন সেই আলেম না হই। মোহতারাম জেলামির আসছেন, আলহামদুলিল্লাহ। ভাই পার করে দেন ওনাকে, ভাই চলে আসেন। তো আলহামদুলিল্লাহ, মোহতারাম জেলামির ভাইয়ের বসেন। মোহতারাম জেলামির আমাদের সামনে উপস্থিত হচ্ছে, আমাদের নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে আমি আহলান সাহলান বলছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জেলায় আমরা যেন জনগণের একেবারে প্রত্যেকটা ঘর পর্যন্ত কোরআনের আওয়াজ, আল্লাহ রসুলের বাণী, ইসলামী আন্দোলনের সেই আওয়াজটাকে প্রত্যেক ঘরে পৌঁছে দিতে পারি। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। সম্মানিত ভাইরা, আমি ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে করব, সেটা হলো মাজলিসুল মুফাসসিরিন ব্যতীত আমাদেরকে রাকিব ভাই, আমরা জেলায় কেন্দ্রের সম্মেলনে যাব, গাড়ি ঠিক করেছিলাম। মোহতারাম জেলামিন আমাদেরকে ডাকছেন, সেই বৃষ্টি গেলাম ওই পারনৌগা গিয়ে উনি বললেন যে আপনাদের ওই সম্মেলনে, কেন্দ্রের সম্মেলনে যাওয়া চলবে না। আমির জামাত বলছেন যে ওই সম্মেলন বন্ধ। আমরা সাথে সাথে বলেছি সামিআনা ওয়া আতানা। আমরা ফিরে এসেছি, সেখানে যাইনি। আজকে আমাদের জেলায় মুফাসসির পরিষদের কোনো বক্তাকে আমাদের মাহফিলে নেব না। আমরা মনে করি তারা মুনাফিক। কি বলেন, ঠিক কিনা? আমরা মনে করি তারা মুনাফিক। কোন মুনাফিককে নওগাঁ জেলায় কোনো মাহফিল আমরা নেব না। আমাদের কমিটিকে বোঝাতে হবে